হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা দুর্গাপুর থেকে যাব হচ্ছে পুরী, শ্যামলী ভলভো করে আমরা সবাই যাচ্ছি। তো এখন বাজে 8:42। এখন আমরা যাচ্ছি শ্যামলীতে। এই যে এখানে শ্যামপুর মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে আমার ভাই, এই যে আরেকটা ব্লগার, ওই যে আমার বোনু আর আমার জেঠিমা, এই যে আমার দাদা, এই আমার জেঠু, এই যে আমার বাবা, সব দাঁড়িয়ে আছে। এই যে বুনু দাঁড়িয়ে আছে এখানে। এই যে ঢুকছে আমাদের বাস শ্যামলী। জামে দাঁড়িয়ে গেল সামনে এই গরুটার জন্য। ঢুকতে চলেছে শ্যামলী। এই যে এই এই বাসে করে আমরা যাব, এখন এখানে দাঁড়াবে। এই যে শ্যামলী পরিবহন, শ্যামলী। এই যে আমাদের বাস, চলো যাওয়া যাক। এখানে লাগেজ রাখা হচ্ছে আমাদের। আসো। এই যে স্লিপার বাসের আন্ডার, এটা ইনসাইড বাসের। এসি দিছে, বালিশ দিছে। আমাদের সিট পিছনের দিকে আছে, নিচে। এখন আমরা বাসে বসে গেছি। এই যে আমাদের সিট। এখন আমরা এখানে দাঁড়ালাম এই হোটেলে, হাইওয়ে ধাবাতে। এখন টিফিন করতে, ডিনার করতে দাঁড়ালাম। এই যে যাবো এখন। এই যে আমাদের বাস শ্যামলী দাঁড়িয়ে আছে। এখন খাবো, তারপর দেখাবো আপনাদেরকে যা যা হবে। এখন চলে এসেছি আমরা, অনেক দূর চলে এসেছি। এখানে চা খেতে দাঁড়িয়েছি আমরা। এটাই স্টপেজ। এরপরে একদম ডাইরেক্ট পুরীতে নামবে। সবাই চা খাচ্ছে, চাটাকে আবার একটু পরে চাপবো বাসে। তো চলো এবার ডাইরেক্ট পুরীতে দেখা হবে। এখন আমরা চলে এসেছি পুরীতে বাস স্ট্যান্ডে। এই যে এখান থেকে আমরা টোটো ধরবো, দিয়ে যাব হচ্ছে হোটেলে। চলো হোটেলে দেখাই তোমাদেরকে আবার। হোটেলে ফাইনালি আমরা নেমে গেলাম পুরী বিচে। এই যে বাবার লাগেজ পত্র নামাচ্ছে, আমরা নামলাম পুরী বিচে। এবার হোটেল নেব, দেখি কি হোটেল পাওয়া যায়। কত দুর্দান্ত ভিউ দেখো।
জিনিস দেখলাম, ওই দেখো সেই হোটেলে ওখানে একটা বাঁদর চেপে গেছে। এই দেখো বাঁদরটা। এখন আমরা যাচ্ছি বিচে। দেখো এই যে বিচে যাবো এবারে, টিফিন করবো এবারে। হোটেল সব নিয়ে নিয়েছি। এই যে কাউন্টার, এখানে চাইলে তো আপনার এখানে কি সুন্দর অ্যাকোয়ারিয়াম। নিচে চলে এলাম, এখানে দাঁড়িয়ে আছে আমার ভাই দাদা, সবাই যাব বিচে। চলে এসছি আমরা বিচে, এবার যাচ্ছি টিফিন করব, তারপর আবার এবার বিচে সমুদ্রে নামবো। এক প্লেট দিই তো। কি ঢেউ দিচ্ছে দেখো গাইস, কি বিশাল বিশাল ঢেউ, মারাত্মক ঢেউ। হ্যাঁ, এখানে টিফিন করবো, দিয়ে এইখানে চান করব, দেখি চান করা যায় কিনা। করছে, অনেকে করছে, করবো, আমরাও করবো। চলো গাইস, সব শেয়ার করবো আপনার সাথে। চলে এসছি এখন আমরা খাবার খেতে পুরিপাড় রান্নাঘরে। এই যে পুরিপাড় রান্নাঘর, দেখি হোটেলে সিট ফিট ফাঁকা পাই কিনা রেস্টুরেন্টের। মানে ভালো খাবারে, আগেও আমরা এসেছিলাম, এখানে খেয়েছিলাম। আজকে টায়ার, ওই জন্য আজকে কোথাও ঘুরতে যাইনি। প্রথম দিন, কাল থেকে যাব, কালকে মন্দিরে যাব। সব সিট ফাঁকা নেই, কোনো সিট ফাঁকা নেই, সব সিট বুক। ভাত চলে এসছে আমাদের এখানে। এই যে মাটন একটা, চিকেন, এক শুক্তো। খাচ্ছি, এবার আমরা খাওয়া শুরু করি। এবার একদম দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার পর। খেলাম, খেয়ে দিয়ে একটু হাঁটছি বিচে। ছেলে বানাচ্ছে ব্লগটা এবারে, আমি তো ওকে ছেড়ে দিয়েছি বানানোতে। দেখি কেমন বানায়। আমার চ্যানেলে ওকে ব্লগ করতে দিয়েছি, তোমরাও দেখবে কীরকম ব্লগটা বানিয়েছে, জেনে কমেন্ট করবে। আমি এই সমুদ্রের ধারে এসছি খেয়ে দিয়ে একটু, প্রচণ্ড খাওয়া হয়েছে বেশি, খাওয়াটা হজম করতে একটু ভাবলাম জলের ধারে ধারে হাঁটি। মোবাইলটা আমার কাছে ছিল, ক্যামেরাটা করে রাখি। পুরো ব্লগটা আমার ছেলেই বানাচ্ছে, ব্যাপারটা একই। আর প্রচণ্ড এখানে মেঘ, বর্ষাকালে পুরী আসলে ভালো, কিন্তু খুব একটা জুট হচ্ছে না। বর্ষাকালে খুব একটা জুট হবে না, আপনারা এলে বর্ষার পরে আসাই খুব ভালো। খুব গরমেও কষ্ট, আবার মেঘ বৃষ্টি হলেও কষ্ট। মানুষেরা এই যে এখন এটা হচ্ছে শ্রাবণ মাসে, আজকে তো মনে হয় লাস্ট। যাই হোক, শ্রাবণ মাসের শেষ, সমুদ্র এরকম অবস্থা। হ্যাঁ, আমরা একদম স্বর্গদুয়ারের কাছে আছি। এই যে আমাদের পেছনে আমাদের হোটেল। আমরা
এই যেমন উঠ। এই যে উঠ আসছে। তবে ওই উঠে চাপানোটা আমিও খুব একটা পছন্দ করি না, কারণ এটাকে খুব কষ্টতে হয়। এখন তো মেঘ ঠিক আছে, কিন্তু এই উঠে মানুষগুলো চাপে আমার মতে বলে যে ঠিক আছে, এদের গরিব, এদের কেউ উঠে ইনকামে খায়, কিন্তু উঠগুলো রেখে কষ্ট লাগে। এখন যদিও মেঘ, রোদের মধ্যে যখন আমি এসেছিলাম গরমকালে, তখন এই উটের উপরে চেপে আমিও চেপেছিলাম, কিন্তু ভবিষ্যতে আর চাপবো না, নিজেকে খারাপ লাগছে। এক হচ্ছে উট, আর দ্বিতীয় হচ্ছে পায়ে ঠেলা রিক্সা। এই দুটোতে চাপবো না, আমি চাপিও না। একবার চেপেছিলাম আর চাপবো। তো যারা যারা চাপে তাহলে ভাড়াটা দিয়ে দেবেন, চাপবেন না, খুব ভালো। ঘোড়া তবু ঠিক আছে, কিন্তু সেটাও গরমকালে নয়, এমনি ওয়েদার থাকে। সারাদিন কী খাওয়ায় ঠিক নেই, ঘোড়াকে আর উটকে বিচের মধ্যে হাঁটিয়ে বেড়ায়, আর দুনিয়ার 3-4টে করে প্যাসেঞ্জার চাপিয়ে দেয়। সমুদ্রের ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আমার মনটা একটা গান মনে মনে গেল। খুব সুন্দর একটা গান, গানটা গাইছি। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। আরেকটা গান করি। তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল ব্যথারি জলে। কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে, কষ্টের ঢেউ দোলা দিয়ে কি বলে। অসহায় জীবন কিভাবে চলে, তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল ব্যথারি জলে। হচ্ছে বয়েল কর্ন, আমরা বয়েল কর্ন নিচ্ছি 30 টাকার, আর প্যাকিং করাচ্ছি 40 টাকার। তখন নিব একটা, এখানে নেবো একটা প্যাকিং করাবো, 40 টাকাটা প্যাকিং করাবো, 30 টাকাটা এখানে নেব। কর্নটা নিলাম 30 টাকা পড়লো, 30 টাকারটা। এই যে এটা খাবো, দেখা হচ্ছে খাওয়ার পর। জলের পাশ দিয়ে হাঁটা যায়।
এখন বেরোতে চলেছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। সবাই চেপে গেছে, মন্দিরে যাবো এবার আমরা। এই যে সবাই চাপছে, আমি চেপে। হ্যাঁ কিছু বলো। আমরা এখন চললাম জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দিরের রাস্তায় দেখা হবে। এখন যাচ্ছি আমরা, হোটেল থেকে বেরোলাম, বেরোয়ার পর এবার যাচ্ছি আমরা মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। যাই 7টা মন্দির কি কি আছে মাসি মিসি বাড়ি দেখা করবো, তারপরে মন্দিরে যেয়ে পুজো টুজো দিয়ে দেখ। তো ভাই রাখছি, আবার পরে। প্রথম স্পট বিপত্তারিণী চণ্ডীবাড়ি, পুরীর হিসাবে যাচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই। সব নিয়ে নিয়েছি। হয়ে গেল আমাদের প্রথম স্পট ঘোরা। এবার দ্বিতীয় স্পটে যাব। দ্বিতীয় স্পটেই চলে এলাম আমাদের নেক্সট স্পটে। এই যে এইখানে নেক্সট স্পটে যাচ্ছি। আমরা এবার প্রবেশ করছি শ্রী ওমকারেশ্বর টেম্পলে। এই যে দেখো চলো আজকে চাকা দেখাবো। 108টা সিট। মাছ দেখাবো, মাছ কালারিং মাছ। রাধাকৃষ্ণ মূর্তি আর কালার মাছ দেখাবো, কালার মাছ। চলে আয়, চলে আয়। এইখানে এইখানে মাছ আছে, আর ওইখানে কচ্ছপ। দেখো কচ্ছপ, এই যে মাছ, ওই যে আরেকটা কচ্ছপ। এই দেখো সুন্দর ছোট কচ্ছপটা। এই চাকাটা এখানে সবাই ঘোরায়, ঘুরিয়ে চাকাটা প্রণাম করা হয়।
পাখিগুলো রেখেছে ঠিকই, কিন্তু আমি তো যতদূর জানি পাখি খাঁচায় রাখা আইনত অপরাধ। তো মন্দিরে এরকম রাখলে মানুষ তো ওদের দেখে ঘরে রাখার চেষ্টা করবে। তাই আমি মনে করি পাখিটা না রাখাই ভালো, পাখিকে শাস্তি দেওয়া, এই যে খাঁচার মধ্যে ভরে এবং এগুলোকে সব শাস্তি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, তো শাস্তি দেওয়া না, সব ইয়ের ভিতরে রাখা আছে খাঁচায়। মন্দিরের মধ্যে এরকম একটা বার্তা যায় ভুল, তাই এই পাখিগুলো না রাখাই ভালো। এখানকার প্রশাসন ব্যবস্থা নিক, আশা করবো পাখিগুলো ছেড়ে দিক, এরা উড়ে বেড়াক, এদেরও আকাশে ওড়ার অধিকার আছে। চলো চলে এলাম এবারে জগন্নাথের পুষি বাড়ি। এই যে যাচ্ছি, প্রবেশ করছি এবারে এই মন্দিরে। দেখাই তোমাদের, মন্দিরের ভিতরে ঢুকলে কিন্তু তোমার 10 টাকা করে এখান থেকে টিকিট কিনে নিতে হবে। আর এই জলে মাছ আছে, বিস্কুট নিয়ে এলাম। এই যে এখানে জল থাকে না, এখন আছে, বৃষ্টি হয়েছে যেহেতু বর্ষাকাল। ওই দেখো চাষ ছিল। এখানে কিন্তু মাছ প্রচুর আছে। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই যে জগন্নাথ দেবের 3টে রথ এখানে রাখা আছে। এই যে মন্দির, আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। এই যে এই দেখো, এবারে মোবাইল সব রেখে দেবো, এখানে মোবাইল অ্যালাউড নেই। এবার একবার দেখাচ্ছি আপনার সাথে মন্দিরের বাইরে। চলে এসছি আমাদের নেক্সট স্পটে, এই যে ঢুকছি নেক্সট স্পটে, ঢুকবো এবারে আমরা। আমরা এখন প্রবেশ করেছি শ্রী গৌর বিহার আশ্রম পুরীতে। গৌর বিহার আশ্রম, গৌর বিহার আশ্রম, বিহার। দেখো এই যে নিমাই প্রভু শুয়ে আছেন।
এখানে যেটা এখন একটা আশ্রম। চলো না চল এবার রিটার্ন চল আমাকে তাহলে এলো কেন? চল চল তুমি আসো চলে এলাম আর গেলাম না ওখানে ওদিকটাতে, কিছু নাই ওদিকটাতে, এদিকে খালি ওই দিকটা খালি টয় ট্রেন আছে একটা, দেখিয়ে দিই টয় ট্রেনটা, ওই যে ওখানটাতে টয় ট্রেন আছে, এখানে আপনার চাইলে টয় ট্রেনে ঘুরতে পারবেন। এবার আমরা এক্সিট করবো এখান থেকে, দেখা হয়ে গেলে এবার যাবো হচ্ছে, এবার আমরা নেক্সট স্পটে যাবো। আজকের মতোই এই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বাই, আবার কালকের ব্লগে দেখতে পাবে। টাটা।